আমি সংক্ষেপে একেবারে বক্তৃতা শেষ করে দেবো। কারণ আপনারা আসছেন অনেক কষ্ট করে এখানে, আমি আপনাদের কষ্ট বুঝি। সুতরাং আমি শুধু বলতে চাই, আমাদেরকে ভয় দেখায় লাঠি দিয়ে, কষ্ট দিয়ে, আমাদের লোকদেরকে মেরে, কিন্তু আমরা সেটা করবো না। আমরা 12 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো যে মানুষ ভদ্র হলে কেমন হয় সেটা বোঝানোর জন্য। ভদ্রভাবে থাকবো এই 12 তারিখ পর্যন্ত। তোমরা পিটাবো, আমার পিটাও, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ছেলেদেরকে হাত দাও, এটা এখন মনে থাকবে আমার চিরজীবন। হ্যাং করবো না, আমার মাথাটা নষ্ট করিও না, আমি ভালো থাকতে চাই। বক্তব্য বলো, সব বক্তব্য আমরা অনেক আগে বলে আসছি, অবশ্যই ল্যান্ড দেখালে, কিন্তু তোমার বয়স তো অনেক হয়েছে, তুমি যেসব কথা বলো এসব কথা বলা ঠিক নয়। তোমার এই ছবিটা এখনো এখানে টানানো, আমরা পারলে ওটা ফালাই দিতে পারতাম, আমরা ফালাই দিই। আমরা ভদ্রতা দেখাইছি, কিন্তু তোমরা ভদ্রতা দেখাও। আমি তো তোমার বাপের বয়সী বয়স, তোমার বাপ তো নাই, না আছে জানি না, বাপের বয়সী বয়স। আমার সাথে খারাপ ব্যবহার করা তোমাদের উচিত হয় নাই। যদি এটা প্রতিকার রেখে দিতেন, কাল থেকে গল্প থাকতে পারতাম না। আমাকে আমার মানুষ একটা হাজার হাজার লোক এইখানে সবই আসতো, আমাকে সকল মানুষকে অপমান করে। আমি তোমাদের কাছে, আপনাদের কাছে গণরত অনুরোধ করবো যে আমরা এই সংঘাতে জড়াতে চাই না, আমরা ভদ্র হতে চাই, ভদ্রভাবে থাকতে চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা কালকে সহ্য করে রয়েছেন এখানে। আমি বুঝি একটা খুব কেন হয়েছে আল্লাহ জানে, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি শিখত, আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি যে কালকে আপনারা খুব শান্তিতে ছিলেন এখানে, এই জন্য। সুতরাং আপনারা আমাদের যা কিছু আছে, আমাদের কাছে টাকা নেই, আমাদের অন্য কোটি কোটি টাকা নেই, কিন্তু আমাদের ভালোবাসা আছে। ভালোবাসা দিয়ে আপনাদেরকে জয় করছি, আপনাদের ভালোবাসা আমি শিক্ষিত হয়েছি। সুতরাং আমরা এই আর 2টা দিন আছে, এই 2টা দিন আমরা সহ্য করে থাকবো। আপনাদের বলে কেনা করে দাও,